টিএফআই ও জেআইসি সেলে গুমের ঘটনায় শেখ হাসিনা সহ ৩০ জনের বিরুদ্ধে জুলাই-আগস্টে রামপুরায় গুলি করে ২৮ জনকে হত্যা মামলায় ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। দর্শক, এই বিষয়ে আরও বিস্তারিত জানতে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, আর কি কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। মিশু, গত ১৭ বছরে আসলে আওয়ামী সরকার কিন্তু নিজেদের ক্ষমতা রাখার জন্য আসলে গুম খুনের যে একটি সংস্কৃতি সেটি কিন্তু চালু করেছিল এবং সেই প্রেক্ষিতে কিন্তু অনেক রাজনীতিবিদ, অনেক বড় বড় ব্যক্তিবর্গরা যারা ছিলেন তারা কিন্তু গুম হয়েছিলেন এবং গুমের কিন্তু আমরা যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসলে কাজ শুরু করে তখনই কিন্তু আমরা দেখেছিলাম যে গুম হওয়া এখন পর্যন্ত যে গুম কমিশনের তদন্ত রিপোর্ট দিয়েছে সেখানেও কিন্তু আমরা দেখেছি যে ১৬০০ ব্যক্তি এখনো গুম রয়েছেন এবং বিভিন্ন ইয়াতে। তো এখন হচ্ছে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেহেতু এই এক সপ্তাহের মধ্যে চিফ প্রসিকিউটর আমাদেরকে কিন্তু বলছিলেন যে গুমের যে অভিযোগ, বেশ কয়েকটি অভিযোগ, সেটাই কিন্তু আসলে তদন্ত প্রতিবেদন তাদের কাজ শেষ এবং সেটাই কিন্তু আনুষ্ঠানিকভাবে আসলে ট্রাইব্যুনালে দাখিল করবে এবং এই মুহূর্তে কিন্তু ট্রাইব্যুনাল একে এই গুমের যে মামলায় যে ৩০ জনের বিরুদ্ধে সেই মামলাগুলোর আসলে আনুষ্ঠানিক যে অভিযোগ যে দাখিল করে ট্রাইব্যুনাল সেটি নিয়েছেন এবং সেখানেই কিন্তু শুনানি চলছে। যে অর্থাৎ আজকে আমরা ট্রাইব্যুনাল থেকে জানতে পারবো যে এই আনুষ্ঠানিক অভিযোগ আসলে ট্রাইব্যুনাল আমলে নেয় কিনা। যদি আমলে নিয়ে থাকে তাহলে কিন্তু আসলে এই গুমের যে মামলাটি, এই মামলাটিরও কিন্তু আসলে এই আনুষ্ঠানিক বিচারের যে যাত্রা সেটি আসলে শুরু হয়েছে বা বিচার কাজ শুরু হয়ে যাবে। এই যে আজকে কিন্তু আরেকটি যেটি বিষয় জানিয়ে দিতে চাই যে আজকে কিন্তু ট্রাইব্যুনালে এসেছেন হচ্ছে সাকা চৌধুরী, তার পরিবার এবং পরিবারের সদস্যরা। তারাও হচ্ছে এর আগে ট্রাইব্যুনালে এসে তাদের গুমের অভিযোগ কিন্তু দায়ের করেছে এবং তারা বলেছেন যে শেখ হাসিনার আমলে আসলে তারা কিভাবে গুম হয়েছিলেন এবং সেই বিষয়গুলো আসলে তুলে ধরেছেন। তো এখন পর্যন্ত আসলে ফরমাল চার্জ এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে আসলে এই গুমের যে মামলা সেই মামলাটির আসলে ফরমাল চার্জের শুনানি চলছে। একটু পরেই হচ্ছে অভিযোগ আমলে নেয় কিনা সেটা আমরা জানতে পারবো। এছাড়াও ট্রাইব্যুনাল একে কিন্তু শেখ হাসিনার নিযুক্ত যে আইনজীবী, ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী, তিনি কিন্তু এই শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে যে মামলা সেই মামলার সর্বশেষ সাক্ষী মোহাম্মদ আলমগীরকে আসলে জেরা করবেন। তো এই যে ট্রাইব্যুনালের যে ফরমাল চার্জের শুনানি সেটির পর আসলে এই জেরা অনুষ্ঠিত হবে এবং সেই সাথে ট্রাইব্যুনাল ২ কিন্তু আসলে ৬ লাশ পুরানোর যে মামলা সেই মামলায় কিন্তু সাক্ষ্য গ্রহণ আসলে চলছে। তো এখন পর্যন্ত এই ছিল আদালতের সর্বশেষ